এটা দুধ পুলি না? প্রাইস হচ্ছে 20 টাকা, পুডিং এর প্রাইস 20 টাকা পার পিস, ভর্তা পিঠার প্রাইস 20 টাকা পার পিস। মাছের কাটলেট এটা। জামাই পিঠা কি নাম? জামাই পিঠা। আর এটা হচ্ছে স্ট্রবেরি, এটা হচ্ছে আপনার সন্দেশ। গরিবের মধ্যে পুরনো ঐতিহ্য আবার ফিরিয়ে নিয়ে আসছে। এই যে একটা পিঠা, সতীন মোচন পিঠা, এটা গরিবের 200 বছর পুরনো একটা পিঠা। বাঙালির ঐতিহ্যের স্বাদ, সংস্কৃতি আর আনন্দকে একত্রে উপভোগ করার অসাধারণ সুযোগ নিয়ে ভৈরবে শুরু হলো সপ্তমবারের মতো 3 দিন ব্যাপী পিঠা উৎসব। প্রতিবারের মতো এবারও ঐতিহ্যবাহী এই উৎসবটি সকলের জন্য উন্মুক্ত থাকছে 7, 8 ও 9 ফেব্রুয়ারি, অর্থাৎ শুক্রবার, শনিবার ও রবিবার। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত জমে উঠবে পিঠা উৎসব ও লোক সংস্কৃতির মিলন মেলা। এই উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে ভৈরবের সরকারি কাদির বক্স পাইলট মডেল হাই স্কুলের মাঠে, যা সবার কাছে কেবি স্কুল নামে পরিচিত। প্রতিবারের মতো এবারও পুরো মাঠকে বর্ণিল আলোকসজ্জা ও বাহারি সাজসজ্জায় উৎসবের আমেজে সাজানো হয়েছে, যাতে অংশগ্রহণকারী একটি দৃষ্টিনন্দন ও প্রাণবন্ত পরিবেশ উপভোগ করতে পারে। পিঠা উৎসব মানে সুস্বাদু ও ঐতিহ্যবাহী পিঠার সমাহার। ভৈরবের এই পিঠা উৎসবের বিভিন্ন স্টলে থাকবে নানা ধরনের বাঙালি পিঠার প্রদর্শনী, বিক্রয় ও ভোজনের ব্যবস্থা। এখানে আপনি উপভোগ করতে পারবেন দেশীয় অনেক পিঠা, এছাড়া অনেক ধরনের অজানা ও স্বাদযুক্ত পিঠার সমাহার তো থাকছে। পিঠার স্বাদ উপভোগের পাশাপাশি থাকবে মুক্ত মঞ্চের লোকজ সংস্কৃতি পরিবেশনা। আয়োজনে থাকবে লোকগান, মঞ্চ নাটক, কবিতা আবৃত্তি, বিতর্ক, আরো অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান। আর যেহেতু এই পিঠা উৎসবটি 3 দিন চলবে, তাই 3 দিন ব্যাপী চলবে বিভিন্ন আয়োজন। এছাড়াও এই উৎসবে বেশ বরেণ্য বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তি ও গুণীজন উপস্থিত থাকবেন, আর তাদের উপস্থিতি পুরো উৎসবকে আরো জমকালো আনন্দময় করে তুলবে। শুধু কিন্তু বড়দের জন্য নয়, ছোটদের জন্য রয়েছে আকর্ষণীয় অনেক আয়োজন। শিশুদের জন্য রয়েছে এখানে অনেক ধরনের খেলার রাইড এবং বিভিন্ন খেলার আয়োজন, যাতে তারা আনন্দময় সময় কাটাতে পারে। তো ইদানিং আমাদের ভৈরবে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের উৎসব ও মেলার আয়োজন। ভৈরবের বিভিন্ন স্কুল এবং কলেজে চলছে তারুণ্য উৎসব। তো অনেকেই প্রশ্ন করতে পারেন আমরা এই উৎসবে কেন আসবো, অর্থাৎ এই পিঠা উৎসবে। তো এই পিঠা উৎসবে আসার জন্য আমি আপনাকে কয়েকটা কারণ বলি, যেমন 3 দিন ব্যাপী বাঙালির ঐতিহ্যের স্বাদ উপভোগের সুযোগ, লোক সংস্কৃতি সমৃদ্ধ আয়োজন, বিশিষ্ট অতিথির উপস্থিতি ও শিশুদের জন্য আকর্ষণীয় রাইড ও বিনোদন। এছাড়াও এই পিঠা উৎসবে থাকবে 3 দিন ব্যাপী বিভিন্ন আয়োজন। তো এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে শুধু পিঠা উৎসবের আয়োজন সম্পর্কে বলে গেলাম। এবার আমাদের পিঠা উৎসবের এই পিঠার স্টলগুলোতে ঘুরে এসে দেখা যাক। মাছের কাটলেট এটা। কাস্টার্ড, তারপর হচ্ছে পায়েস, নবাবী সেমাই, গাজরের হালুয়া, দুধ পুলি, তারপর আর হচ্ছে ভর্তা পিঠা। এটা দুধ পুলি না? এটার প্রাইস হচ্ছে 20 টাকা পার পিস, আর পুডিং এর প্রাইস 20 টাকা পার পিস। তারপর আমাদের ভর্তা পিঠার প্রাইস 20 টাকা পার পিস, কাস্টার্ড 50 টাকা, পায়েস হচ্ছে 30 টাকা, আর হচ্ছে গাজরের হালুয়া 30 টাকা। আমাদের এই স্টলে সব কিছুর দাম কম। পুলি পিঠা, তারপরে চমচম পিঠা, মুখ পাকন পিঠা, জাল পুলি, মিষ্টি পুলি, হৃদয় হরণ পিঠা, টিউলিপ পিঠা, অনেক মানে প্রায় 70+। এই পুরা আপনাদের স্টলটা একটু আর কি তোমাকে অনুরোধ করা যাচ্ছে বাইরে বের হয়ে যাওয়ার জন্য। আমার স্টলে সবসময় আইটেম বেশি থাকে সবসময়। এখন যে দোকানটা আছে দোকানটার নাম হচ্ছে ফরিং পিঠাঘর। এখানে অনেক রকমের পিঠা আছে, এখানে ফুল পিঠা। আমার নাম হচ্ছে তামান্না, আমার পেজ নেম হচ্ছে তামান্না ড্রিমস। আমি সকল প্রকার হোমমেড খাবার নিয়ে কাজ করি। আমার হোমমেড খাবারের মধ্যে হচ্ছে আপনার এখানে আছে পান কেক, আর এটা হচ্ছে স্ট্রবেরি কেক, এটা হচ্ছে মালাই কেক, এটা হচ্ছে ডাব কেক, প্রোটিন, এটা শাহী ক্ষীর, এটা হচ্ছে আপনাকে চিকেনের মাংসের তৈরি, এটা হচ্ছে বাঙালিয়ান মিল্কপুরের যে খাবারটা বিখ্যাত খাবার, এটা হচ্ছে বিবি খানা পিঠা। এটা হচ্ছে আরেকটা পিঠা, এই পিঠাটার নাম হচ্ছে কুমড়া সুন্দরী পিঠা। এটা হচ্ছে আপেল সুন্দরী
পিঠা সম্পূর্ণ মানে এর ভিতরে হচ্ছে আপনার নারকেল আর উপরে হচ্ছে চালের গুঁড়ি দিয়ে র্যাপিং করে সামান্য কালার ইউজ করেছি। এটা হচ্ছে আপনার কি বলবো ভর্তা পিঠা যেটা বলে বাঙালিয়ান ভাষায় আমরা যেটা ইউজ করি, এটা হচ্ছে আপনার সন্দেশ, একবারে দুধের নিজস্ব হাতে তৈরি করা দুধের সন্দেশ। এটা হচ্ছে আপনার চিতল, এটা হচ্ছে আপনার হাতে কাটা সেমাই, এটা হচ্ছে আপনার দমপুষ্টলি। একটা ফটো সামনে দিও নিও। একটু মঞ্চটি ক্লিয়ার করতে হবে, এখানে মঞ্চটি একটু ক্লিয়ার করতে হবে।